হচ্ছে আমার দৈন্যা ক্ষেত ছোট অল্প একটু জায়গা দৈন্যা করছি, মোটামুটি জ্বালাইছে। সাথে কিছু পুঁই শাক আছে, লাল পুঁই শাকের অনেক শখ আমার, যার কারণে লাল পুঁই শাক বুনছি। এখনো বড় হয় নাই অতটা। এই যে লাউ শাক, এখানে আছে বেগুন চারা, পাশাপাশি মরিচ গাছও আছে। অনেক সময় দেখা গেছে বাজারে যেতে সময় পাওয়া যায় না, তখন দেখা যাচ্ছে 2-4টা মরিচ হইলে বা গাছে একটা বেগুন থাকলে খাওয়া যায়। সিরিয়াল দিয়ে লাগাইছি। লাউ চারা আনছি, সময়ের অভাবে লাগাইতে সময় পাই না। সিরিয়াল দিয়ে বেগুন চালাইছে, অবশ্য ঘন হয়ে গেছে। বেশি বড় হইলে উঠায় নিয়ে লাগাইতে হবে সরাইয়া। হচ্ছে কলমি শাক, এর চেয়ে বেশি ঘন বুনি নাই, কারণ এটি যখন বড় হয় তখন ছড়া জায়গা চতুর্দিক দিয়ে, যেন একটু হালকা হালকা বনা হয়েছে, তো এই জায়গাতে একটু বেশি হয়েছে। আর এদিকে পাট শাক বুনছি, এখনো জ্বালায় নাই। দুই একটা ওই যে ছোট দেখা যাচ্ছে, এত দুই জায়গা, অল্প অল্প জায়গা, বেশি না। আর এখান দিয়ে লাল শাক, আর ওই সাইড দিয়ে ডাটা বুনে দিছি। পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ একটা অনেক বড় ছিল, ছাগল আইসা খায়া ফেলাইছে। আর এটা কি সিম বলে অনেকে, অবশ্যই এটা আমরা কখনো খাই নাই। এটি প্রচুর ধরছিল, আমরা কেউ খাই না, যে বাড়তি হয়ে যায়, কোনো স্বাদ পাই না। না আমরা খাবারের সিস্টেম জানি না, তা বলতে পারতাছি না। যদি কেউ বলতে পারেন কিভাবে খাইলে স্বাদ বেশি লাগে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। এটা অন্য আমাদের পাশে, বাসার পাশে এক বাসায় একজনে বিচি দিচ্ছিল লাগানোর জন্য, পর আমরা লাগাইছি। এরপর এখানে দেখা যাচ্ছে আমাদের ড্রাগন গাছ আছে, এখনও ড্রাগন খাইতে পারি নাই, হয়তো এই বছর খাইতে পারবো। এগুলো আমরুজ গাছ, আমরা যেটাকে আমরুজ গাছ বলি। ওই যে পুঁই বিচি, আমাদের বাসায় প্রায় জায়গায় আমরা পুঁই বিচি করছি। এর আগে আমার পুঁই বিচি অনেক শখ, কিন্তু খেতে পারি নাই। এবার অবশ্য বেশি করে বুনছি যাতে খেতে পারি। এবার কয়েক জায়গায় আমাদের পুঁই বিচি আছে ইনশাল্লাহ। আর এই সিম গাছ অবশ্য লেট হয়ে গেছে, যার কারণে অতটা ছড়ায় নাই। সিম গাছ টুকটাক বাজার না থাকলে অনেক সময় একমুঠ ছিঁড়া লাগান যায়। সিম গাছ 2 জায়গায় লাগাইছি, দেখি কিভাবে হয়। এটা পেঁপে গাছ, এরপরে যে এখানে পেঁপে গাছ আছে, এই পাশেও পেঁপে গাছ আছে, আরও পেঁপে গাছ আছে, ভেন্ডারি গাছ আছে, কলমি শাক এই সাইডে কিছু আছে, এটা বড় হয়েছে, কয়েকবার খাওয়া হয়েছে। আর এলো পালং শাক। এখানে 2টা বোম্বাই মরিচ চারা, অবশ্য সার কি বেশি পড়ছে নাকি বলতে না, জয়া যাইতেছে। হ্যাঁ, আর এলো পালং শাক, এখনো বড় হয় নাই। এটা 12 মায়া মরিচ গাছ, যেটা আমরা 12 মায়া মরিচ বইলা থাকি, 12 মাসই হয়। আর এই যে একটা মোটামুটি কেনার সময় ফুল ছিল, মরিচও ছিল, তো এখন আর অনেক বাড়ছে। খাই নাই আমি এখনো, স্বাদটা সঠিক বলতে পারবো না, আশা করি ভালো হবে। এই যে পালং শাক, পানি দেওয়ার সময় পাই না, যার কারণে এই অবস্থা হয়েছে। এই যে আমাদের গ্যান্ডারি গাছ, ওই পাশে আরও অনেক গ্যান্ডারি গাছ আছে। আর এই যে কচু শাক দেখতেছেন, এই কচুটা আমরা এখনো খাইনি, কিন্তু শুনছি যে এটা ভর্তা করে খাওয়া যায়, কোনো গলায় ধরে না, যার কারণে খুব যত্ন করেই রাখতেছি। দেখা যাক
হুম। এর ভিতরে পেয়ারা গাছও একটা হয়েছে, কাঁঠাল গাছের চারাও দেখা যাইতেছে এই ভিতরে একটা, এই যে গ্যান্ডারি গাছ একটা আছে, এখানে পুঁই শাক ওই পাশ দিয়ে দেখা যাবে অনেক বেশি, এই যে প্রচুর বিচি ধরছে। অবশ্য ব্যাপক বড় পুঁই শাকের জাংলা আমার ওই পাশে আছে, ওটা দেখাবো। এটা চিনেন কিনা বলতে পারি না, আমরা যাকে চুনা পাথর গাছ বলে সম্ভবত। আর এই যে এখানে আরেকটা আছে চুনা পাথর গাছ, এখানে একটা করলা গাছের চারা দেখা যাচ্ছে, এটা আমরা বুনি নাই কিন্তু অটোমেটিকলি হয়েছে, উঠায় নিয়ে কোথাও অন্য কোথাও রোপণ করতে হবে। আর আমরা ছাগল পালি তো, প্রায় 12-14টা ছাগল আছে, যার কারণে আমরা নেট দিয়ে বেড়া দিয়ে রাখছি। এরপরও অনেক সময় দেখা যাচ্ছে এটি কী বলে আপলোড দেওয়া চলে আসে, তো উঁচা করে দেওয়ার পরে যে বেড়া চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া আছে। এই যে হচ্ছে আমার ঘরের একটা সাইড। আমরা মোটামুটি তরি তরকারি অনেকটাই করছি, যদি আল্লাহ খাওয়ায় তাহলে খেতে পারবো। এই যে দেখেন কত সুন্দর পুঁই শাকের বিচি হচ্ছে, এটি বেড়ার উপরে ঝুলাই দিছি, জায়গা খুব সংকট। হলো সিম গাছ, এখানে আর একটা পালং শাকের, পালং শাক আমরা 3 জায়গায় রোপণ করছি। এ হলো পালং শাক, মাত্র সেটা বড় হয়নি, যদিও এটি ছাগলের কারণে রাখতে খুব কষ্ট হবে, তারপরও যাই হয় অবশেষে কিছু না থাকলে খাওয়া যায়। একটা লাউয়ের চারা আছে, এখানে আমাদের একটা পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়, অনেক সময় ওই দেওয়ালের উপর দিয়ে আউটলুক চলে আসে, তারা সেটা নিয়ে যায়, তা এত পরিমাণ পেয়ারা হয় যেটা আমরা খেয়ে শেষ করতে পারি না। দেখা যাচ্ছে যে অনেক সময় পাখিতে খায় অনেক পেয়ারা, ভালো ভালো বড় বড় পেয়ারা নষ্ট করে ফেলে। তবে এবছর পেয়ারা প্রচুর পোকা হয়েছিল, আগে হয়নি কখনো। এদিকে আছে আমাদের মেহেদি গাছ, মেহেদি পাতা, যা বাজার থেকে কিনা লাগে, আমরা এটা আমি যেখানে পানি রেডি রাখি, অনেক সময় পানির অভাবে গাছ নষ্ট হয়ে যায়, যার কারণে পানির ড্রাম বইরা রেডি রাখি। হচ্ছে গ্যান্ডারি গাছ, এখানকার গ্যান্ডারি চারি খুব সুন্দর। আর এদিকে হচ্ছে এই যে পালং শাক দেখতে পাচ্ছেন আপনারা, ফাঁকি দিয়ে একটা পুঁই শাক আছে। হ্যাঁ, এই যে সরিষা শাকও আছে, সরিষা শাক। সরিষা, এদিকে আছে যে মূলা শাক, মূলা, এদিকে পালং শাক, সরিষা, সরিষা শাক অবশ্য খেয়া ফেলাইছি। এখানে হালকা পাতলা ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা যেখানে অন্যান্য গাছের সাথে হালকা হয়ে যায়, কিছুদিন যেহেতু খাই আমরা। দেখা যাচ্ছে যে কচু গাছ, এই কচু অনেক সময়
আমার চাইতে বড় হয়ে, কচুটি আমার চাইতে বড় হয়, এখানেই হয়েছিল, কাইটটা ফেলাইতো, আমরা খাই না, কিন্তু এটি দেখা যাচ্ছে বাজারে বিক্রি করে, চাইলে আমরাও বিক্রি করতে পারতাম, এরকম অভাব নেই। আমার ওই সাইডে আরও অনেক, যা কেউ লাগলে হয়তো বলতে পারেন। আমাদের যে প্রচুর কচু শাক আছে, এই যে এই কচু শাকটি যেটি দেখতেছেন, এটি কিন্তু গলায় ধরে না, যদিও পানির ভিতর, আমরা খাই, এটা আরেকটা জাত। আর এটা হচ্ছে অনেক বড় হয়, আমাদের দেশগ্রামে এটা বরের ভিতরে দেখতাম আমরা আগে। আর এই হচ্ছে আমার পুঁই শাকের জাংলা, যেটা হয়তো এখন বাড়তি হয়ে গেছে, বাড়তি হয়ে যাওয়ার কারণে অতটা আগের মতো সুন্দর লাগে না, তবে বিচিটি আমার কাছে অনেক সুন্দর লাগছে, যেহেতু আমি বিচি খুব পছন্দ করি। আর প্রচুর বিচি হয়েছে, প্রচুর ফুল আসছে। ওই সাইডটা আমি দেওয়ালের উপরে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে কী পরিমাণ বিচি। এই যে এখানেও বিচি আছে, এখানে একটা সিমে গাছ আছে, এটা অবশ্য আমরা দেরি করে লাগাইছি, এখন সিম সস্তা, তখন তো লাগাইনি, তাইলে খেতে পারবো। তা আমি দেওয়ালের উপরে যা আপনাদের পরিপূর্ণ দেখাচ্ছি, যাতে কেমন দেখা যায়। এখানে টবের ভিতরে কিছু ধনিয়া পাতা, জায়গা যেহেতু টব আছে ফাঁকা রেখে লাভ কি, এই জন্য বুন্যা দিলাম এখানে কিছু, যেখানে সুযোগ পাই ওখানে কিছু না কিছু রোপণ করি।